বালমার্কা ক্রিকেট টিমের তকমা গায়ে লেগেই থাকবে আর দেশের মানুষকে বারবার লজ্জার সাগরে ডুবতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, বালমার্কা ক্রিকেট টিম তকমা। পুরো ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। 25 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ভয়াবহ লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ হারের ধাক্কায় কেবল খেলোয়াড়রা নয়, দেশের সাধারণ মানুষও গভীর হতাশায় নিমজ্জিত। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে টিমের ভেতরে রাজনীতির প্রভাব, খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব এবং বোর্ডের অব্যবস্থাপনা সব মিলে দলীয় পারফরম্যান্স একেবারেই নিচে নেমে গেছে। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়া সত্ত্বেও মাঠে এমন লজ্জাজনক ব্যর্থতা মানা সত্যিই কঠিন। বিশেষজ্ঞদের মতে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও রাজনীতি প্রভাব ফেলছে। যোগ্য খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না, আবার যারা দলে আছে তাদের ভেতরে একতার অভাব প্রকট। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দল একেবারেই প্রতিযোগিতাহীন হয়ে পড়ছে। 25 সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ভেঙে পড়েছে তা শুধুমাত্র খেলার দুর্বলতা নয়, বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ। দেশের কোটি ভক্ত ও সমর্থকরা আশা করেছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে এখন প্রয়োজন মূল কাঠামোগত পরিবর্তন। দলীয় রাজনীতি সরিয়ে পেশাদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ, টেকনিক্যাল টিম শক্তিশালী করা এবং স্বজনপ্রীতি বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে দল গঠন করতে হবে। অন্যথায় বালমার্কা ক্রিকেট টিমের তকমা গায়ে লেগেই থাকবে আর দেশের মানুষকে বারবার লজ্জার সাগরে ডুবতে হবে। প্রতিবাদমূলক প্রতিবেদন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সব সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না।